हाय फ्रेंड्स यूट्यूब चैनल आज तुम्हारे देखाबो काँचा लंका दिए इलिश माछेर रान्ना रेसिपि। आमी 4 पिस इलिश माछ निये निয়েছি। एक कड़ाईटाके तेल दिए गरम करते होबे। तेलटा गरम करे इलिश माछटा भाजते होबे। तेलटा एकटू एकटू गरम होबे। एबार इलिश माछगुलो এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা গরম না হলে কিন্তু দিলে কড়াইতে ইলিশ মাছগুলো লেগে যাবে। আর তোমরা ইলিশ মাছ নাও ভাজতে পারো। ইলিশ মাছ না ভেজেও হয় আর ভেজেও হয়। আমি এটা দেখাবো ইলিশ মাছটা ভেজে কিভাবে রান্না করতে হয়। না ইলিশ তেলটা গরম হয়েছে হালকা। বাঙালির মেন খাবার হলো ইলিশ মাছ থাকবে আর গরম ভাত থাকবে। দেখবে কোথা দিয়ে এক থালা ভাত খাওয়া গেছে বুঝতেও পারবে না। আর এই রান্নায় কোনো মশলা নয়। এই মাছটা ভাজতে দেব। ছেড়ে দিলাম 4টা মাছ। মাছটা বেশি ভাজবেন না, হালকা ভাজবেন মাছটা, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে কড়া করে ভাজলে স্বাদ লাগে না। হালকা করে ভাজতে হবে, মানে নিয়ম রক্ষা ভাজতে হবে, যেটাকে বাংলা কথায় বলে। মাছগুলো ভাজতে ভাজতে আমি বেগুন এনেছি। একটা বেগুন কেটে নিলাম। বেগুনগুলো কেটে জলে ধুয়ে আলাদা করে রাখতে হবে। আর এদিকে মাছটা ভাজা হচ্ছে, ঠিক আছে। এবার লঙ্কাগুলো কেটে নিতে হবে। লঙ্কাগুলো প্রথমে ধুয়ে মিডিল দিয়ে চিড়ে দিতে হবে। চিড়লেই কাটা হয়ে যাবে লঙ্কাগুলো। না, হাফ চিড়ে দিতে হবে। দেখো মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার একটা থালায় তুলে নেব। এবার এই তেলটা গরম হওয়ার পর দিয়ে দিতে হবে 5 ফোড়ন আর কেটে রাখা লঙ্কা। তেলটা গরম হোক।
তেলটা গরম হলে হালকা হালকা ধোয়া উঠবে। কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা একটু মানে ভাজা ভাজা হলে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দেব। এবার একটু এটা ভাজতে হবে। তারপরে যেগুলো বেগুনগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে একবারে ভেজে নেব। এই মাছটায় কোনো মশলা দেব না, আদা রসুন পেঁয়াজ কিছুই দেব না, শুধু কালো জিরা, একটু হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। খেতে সেই সুস্বাদু লাগবে। পরিমাণ মতন হলুদ দেবেন, এখন একটু নুন দিয়ে দেবেন পরিমাণ মতন। পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ, কারণ হলুদটা এখন দিলে কি কাঁচা হলুদের গন্ধটা আর ছাড়বে না, হ্যাঁ, ভাজা হয়ে যাবে একবারেই। আমি জিরে গুঁড়ো এখানে ইউজ করেছি, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। জিরে গুঁড়োটা দিলেও হয় না দিলেও হয়, আমি এখানে দিয়েছি। এবার যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে বেগুনটা, তখন জল দিয়ে দিতে হবে। এটা কিন্তু হালকা আঁচে ভাজবেন, বেশি জোরে মানে ওভেনটা করবেন না, হালকা আঁচে ভাজবেন ওইগুলো, তাহলে ভালো ভাজাটা হবে। আর জোরালো আছে ভাজলে কি বাইরেটা ভাজা যাবে, ভিতরটা কাঁচা থাকবে। জল দিয়ে দিলাম, জলটা দিয়ে এবার এটা ফুটতে দিতে হবে। জলটা যখন ফুটবে ভালো মতন, তখন মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। না, জলটা যত ফুটবে তত জলের কালারটা চেঞ্জ হবে। এই মাছটা দিয়ে 10-15 মিনিট বাদে রেখে এই দেখুন হয়ে গেল আমার ইলিশ মাছের পাতলা ঝোল, বাঙালিদের স্পেশাল খাবার।